ও দোকানদার, জল আছে তোমার কাছে? হ্যাঁ, জলের বোতল আছে তো, 2 লিটার বোতল। কটা লাগবে? হ্যাঁ, কটা লাগবে বলে ওইখানে একটা ছেলে অজ্ঞান হয়ে পড়ে গেছে, তার মুখে একটু জল দিতে হবে। একটা বোতল দিলেই হয়ে যাবে। ও, বিপদে পড়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি তাড়াতাড়ি আমাকে দাও। কত দাম 2 লিটার জলের বোতলে? 300 টাকা লাগবে। 30 টাকা জলের বোতলের দাম, 300 টাকা লাগবে? এই বিপদের সময় মানুষের পাশে দাঁড়ানো দরকার আপনার, সেই জায়গায় আপনি এইরকম ব্যবহার করছেন। বিপদে পড়েছেন বলেই তো জলের দাম বেশি নেবো। জল নিতে হলে আপনাকে আমার কাছ থেকেই নিতে হবে, কারণ এই এরিয়ার একটাও দোকান নেই। নিতে হলে আমার কাছে নিতে হবে। এবার আপনি ভেবে দেখুন, জল নেবেন না না নেবেন। ঠিক আছে, আপনি জলের দাম নিচ্ছেন, এই এলাকার মধ্যে একমাত্র আপনারই একটা দোকান। এই সুযোগ নিয়ে আপনি মানুষকে অসহযোগিতা করবেন, একটু সহযোগিতা করুন। মানুষ বিপদে পড়েছে, আর যে বিপদে পড়েছে সে কিন্তু আমার কেউ নয়। আমি মানুষ হিসেবে আমার একটা কর্তব্য আছে, তার জন্য তার পাশে আমি দাঁড়াচ্ছি। আর আমাকে সাহায্য করার জায়গায় আপনি জলের দাম এইভাবে বাড়িয়ে দিচ্ছেন, এইটা করেন না। এটা একদমই আপনার উচিত হচ্ছে না। আপনি একটু হেল্প করুন যাতে ওই বাচ্চা ছেলেটা ঠিক হয়ে যায়। আমি অত শত জানি না। আমার জলের বোতল নিতে হলে 300 টাকাই লাগবে, 50 টাকায় হবে না। তাতে তুমি নেবে নাও, না হলে তুমি যাও। এত করে আপনাকে রিকোয়েস্ট করে যখন আপনি দিলেন না, তাহলে আপনি দেবেন না। আপনার কাছে লাভটাই সব থেকে বেশি। ঠিক আছে, দেখি আমি যদি কোথাও ব্যবস্থা করতে পারি। হ্যাঁ হ্যাঁ, তুমি যাবে, যাও। তোমাকে জল নিতে হলে না আমার কাছেই আসতে হবে। আশেপাশে একটাও দোকান নেই। হ্যাঁ রে, তুই যে ওর সঙ্গে ব্যবহারটা করলি ঠিক করলি। তোর তো বোতলের দাম 30 টাকা, ও তো 50 টাকা দিচ্ছিল। তোর তো 20 টাকাও লাভ থাকছিল, তো দিতেই পারতিস। বিপদের সময় মানুষকে দিতে হয়। আমি ব্যবসাদার মানুষ, কার কি বিপদ হয়েছে আমি কি দেখতে যাব নাকি? আমাকে আমার নিজের ব্যবসাটা দেখতে হবে। বিপদ কাউরি বলে হয়ে আসে না। আর ব্যবসা করতে গেলে যে সব সময় লাভ হবে তারও কোনো কথা নেই। বিপদের সময় মানুষের পাশে দাঁড়াতে হয়। আর তাছাড়া তুই যদি বোতলটা 50 টাকায় বিক্রি করতিস, তাহলেও তো তোর কিছু লাভ আসতো। এই, আপনি থামুন তো। ফ্রিতে বেশি জ্ঞান দিতে এসেন না। আর এখনকার দিনে মানুষ এইভাবেই চলে। কি করতে হবে না করতে হবে সেটা আমি খুব ভালো করেই জানি। তাছাড়া আমারও একটা ছেলে আছে, তারও তো ভবিষ্যৎ তৈরি করতে হবে। আমার এখন টাকা পয়সা অনেক দরকার। ঠিক আছে, তুই যা ভালো বুঝিস তাই কর। আমার যা বোঝা হয়ে গেছে। আমার এবার দোকান বন্ধ করার সময় হয়েছে। এইদিকে দোকান বন্ধ করার সময় হয়ে গেছে, আর দেরি হয়ে গেল। আর ইনি ফ্রিতে বসে বসে আমাকে জ্ঞান দিচ্ছে। তুমি আর একটু সহ্য করো। হ্যাঁ, সামনে পৌঁছে গেলেই মোড় পেয়ে যাব, আর ওখানে রিক্সা না হলে টোটো পেয়ে যাব। এই, দাঁড়াও 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 দাঁড়াও। কার কি হয়েছে? এটা তো আমার ছেলে। তুমি তো বলতে পারতে এটা আমার ছেলে, তাহলে কি আমি জলের বোতলে পয়সা নিতাম? ও, এটা আপনার ছেলে? ও তো মাথা ঘুরে পড়ে গিয়েছিল। আর এতক্ষণ আপনাকে আমি জলের বোতল চাইছিলাম, আপনি যেই ভাবলেন অন্যের ছেলে বিপদে পড়েছে, তখন আপনি কি বললেন? 30 টাকা জলের বোতলটা 300 টাকা দাম বললেন। আর নিজের ছেলে যেই দেখলেন জলের বোতল ফ্রি হয়ে গেল। সবসময় মানুষের বিপদের পাশে দাঁড়াতে শিখবেন, এই জিনিসগুলো করবেন না, ঠিক আছে? কিরে, এখন তোর খুব খারাপ লাগছে নয়? তখন যে বলছিলি আমার ব্যবসায়ী সব, ব্যবসা করতে গেলে না নিজেরই অজান্তে কোন সময় ক্ষতি হয়ে যাবে। বেশি ব্যবসা করিস না। এখন বিপদের সময় এসব কথা বলে কোনো লাভ নেই। তাড়াতাড়ি ছেলেটার কিছু ব্যবস্থা করতে হবে। চলুন চলুন চলুন। শুনুন, সবসময় ব্যবসায়িক দিকটা না দেখে একটু মানবিক দিকটা দেখাও উচিত।